নবম পে স্কেলের চূড়ান্ত রিপোর্ট প্রকাশ, মাত্র ১২টি গ্রেড, বাড়ছে পদোন্নতি, ভাতা ও পেনশন, সরকারি চাকরিজীবীদের জন্য যুগান্তকারী সুখবর। তো দর্শক, আজকে প্রথম আলো পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, বহু প্রতীক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য এসেছে এক ঐতিহাসিক সুখবর। নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত রিপোর্ট জমা পড়েছে সরকারের কাছে, যা দেশের লাখো কর্মকর্তা কর্মচারীর জীবনে পরিবর্তন আনতে চলেছে। সরকারের তৃতীয় দফা উচ্চ পর্যায়ের বৈঠকে এই রিপোর্টটি নিয়ে হয়েছে বিশদ আলোচনা, যেখানে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা, বেতন কমিশনের প্রতিনিধিরা এবং বিভিন্ন ক্যাডার থেকে মনোনীত সদস্যরা। এই বৈঠকে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে এমন কিছু সুপারিশ, যা আগামী দিনে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। নতুন পে স্কেল অনুযায়ী সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ২৫,০০০ টাকা, আর সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে ৯৫,০০০ টাকা। ২০১৫ সালের সর্বশেষ স্কেল অনুযায়ী, যেখানে সর্বনিম্ন বেতন ছিল মাত্র ৮,২৫০ টাকা এবং সর্বোচ্চ ৭৮,০০০, এবার তা বেড়ে দাঁড়িয়েছে অনেক বেশি, যা অনেকের কল্পনাকেও ছড়িয়ে দিয়ে গিয়েছে। গ্রেড কমে এসেছে, পদোন্নতির সুযোগ বাড়ছে। এবার স্কেলে আর থাকছে না আগের মতো ২০টি গ্রেড। নতুন কাঠামোতে প্রস্তাব করা হয়েছে মাত্র ১২টি গ্রেড। এর মানে কর্মকর্তা কর্মচারীরা আরও দ্রুত পদোন্নতির সুযোগ পাবেন এবং দীর্ঘদিন এক জায়গায় আটকে থাকার সমস্যার অবসান ঘটবে। বিশেষজ্ঞদের মতে এটা শুধু কর্মক্ষমতা বাড়াবে না, বরং কাজের প্রতি উৎসাহ ও উৎসর্গ আরও বাড়াবে। তো দর্শক, এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। তো দর্শক, বর্তমান বাজারে দ্রব্যমূল্যের যেভাবে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে, তাতে করে আগের ভাতা কাঠামো আর টিকছে না। এই বাস্তবতা বিবেচনা করেই এবার মহার্ঘ ভাতা বৃদ্ধির সুপারিশ রাখা হয়েছে, যাতে কর্মচারীরা ন্যায্য জীবনযাত্রা বজায় রাখতে পারেন। এটি শুধু আর্থিক সহায়তা নয়, এটি একটি মৌলিক প্রয়োজন যা বাস্তবতা মেনেই নির্ধারণ করা হচ্ছে। সরকারি চাকরিজীবীরা চাকরি শেষে যাতে সুরক্ষিত ও সম্মানজনক জীবনযাপন করতে পারেন, সেজন্য এবার পেনশন ব্যবস্থাকেও উন্নত করার প্রস্তাব রাখা হয়েছে। নতুন স্কেলে পেনশন, গ্র্যাচুইটি ও অবসর পরবর্তী ভাতার পরিমাণ বাড়ানোর সুপারিশ করা হয়েছে, যাতে ৩০ থেকে ৩৫ বছরের চাকরি শেষে কেউ আর আর্থিক অনিশ্চয়তায় না পড়েন। অর্থনীতিবিদদের মতে এই বেতন বৃদ্ধি সরাসরি প্রভাব ফেলবে অভ্যন্তরীণ চাহিদায়। বেতন বাড়লে কর্মচারীদের ক্রয় ক্ষমতায় বাড়ে, আর তা দেশের অর্থনীতিতে পজিটিভ সাইকেল তৈরি করে। বাজার চাহিদা বাড়বে, ব্যবসা বাড়বে, অর্থনীতি আরও গতি পাবে। তবে এর জন্য সরকারের ব্যয় নিয়ন্ত্রণ এবং বাজেট ব্যবস্থাপনায় হতে অনেকেই বলছেন। দীর্ঘদিন পর এমন একটি প্রস্তাব এসেছে যা সত্যি বাস্তবসম্মত এবং সময়োপযোগী। তরুণ প্রজন্মের মধ্যে সরকারি চাকরির প্রতি আগ্রহ বাড়বে, কারণ ভালো বেতন ও ভাতা মানেই নিরাপদ ভবিষ্যৎ। বিশ্বস্ত এই সূত্র অনুযায়ী এই পে স্কেল চূড়ান্ত পর্যায়ে গেজেট আকারে প্রকাশ হতে পারে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসেই। প্রথম ধাপে কিছু ক্যাডারের কার্যকর করা হতে পারে, এরপর ধাপে ধাপে দেশের সব পর্যায়ে বাস্তবায়ন করা হবে। নবম জাতীয় পে স্কেলের এই প্রস্তাব সরকারি চাকরিজীবীদের জন্য এক নতুন দিগন্তের সূচনা। শুধু আর্থিক সুবিধা নয়, এটি সম্মান, মর্যাদা এবং একটি স্থিতিশীল জীবনের প্রতিশ্রুতি। এই স্কেল বাস্তবায়নের মাধ্যমে
বাংলাদেশের সরকারি চাকরি আবারও হয়ে উঠবে সবচেয়ে কাঙ্ক্ষিত পেশাগুলোর একটি। তো দর্শক, আজকে এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।